এর মধ্যে যেটা আমরা পেয়েছি এর মধ্যে সম্ভবত একটা ফায়ার্ড আছে যে which could not be fired সম্ভবত বলছি এরা কি ওয়ান শট আমরা লোকাল ক্রিমিনাল these are one shoters fire লোকাল ক্রিমিনালদের নিয়ে ইনফর্ম করেছে কে বলছেন আরে ব্রিফিং এ আছি একটু পরে এই আমি কিছু জায়গায় পাচ্ছি না আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না দাদা হাতটা পিছাও স্ট্যান্ডার্ড তো আমরা যেই সেই দিনে ছিলাম আমরা 4টি রাউন্ড পেয়েছিলাম এন্ড সম্ভবত তারপরে 2 या 3 রাউন্ড আর আমরা যেটা পরে যেটা পিও এক্সামিনেশন হচ্ছে তাটা পেয়েছি দ্যাট আই হ্যাভ টু ভেরিফাই এই দুটো পিস্তল কি শুধু পাওয়া গেছে না আরো ছিল এখন পর্যন্ত দুটো পাওয়া গেছে ডেফিনেটলি আমি আগেই আপনাদেরকে বললাম কি যে ঘটনাক্রমে আমরা যাচাই করেছি প্রত্যক্ষদর্শীদের যারা আছে তাদের স্টেটমেন্ট এটাই আছে কি সবাই যারা ছিল যারা স্পটে ছিল তাদের প্রত্যেকেই কাছে গুলি या বোমা ওরা ব্যবহার করেছে আরেকজন কৌশল আর সুজল প্রসাদ ওদের রোল কি ছিল ওদের রোলটাও আমরা যাচাই করছি এখন মুখামুখি করে বসে ওদের কি রোল ছিল সেটা আমরা আপনাদের কাছে আপনাদের জানাবো দুজনই গুলি চালিয়েছিল কে পিওতে কি দুজনই গুলি চালিয়েছিল আমি তো বললাম আপনি বারে বারে প্রশ্ন করছেন আমি তো বললাম বোথ সুজল এন্ড সনি দুজনই দে হ্যাভ ইউজড ফায়ার আদালতে পাঠানো হচ্ছে কিছু বোমাও তো ওখানে পাওয়া গেছিল হ্যাঁ বোমাও তো সেই দিনেই আমি আপনাদেরকে ব্রিফ করেছি একজন যেটা একটা বোমা যেটা ছিল যেটা ফাটেনি অ্যান্ড অন্য বোমা যেটা আছে তার কিছু পার্টস যেটা আছে এক্সপ্লোডেড বম কোটু বম তার কিছু পার্টসটা আমরা রিকভারি করেছি আপনারা পিসিতে নেবেন হ্যাঁ অবশ্যই নেব আচ্ছা কনস্পিরেসি পার্টে কিছু পাওয়া গেছে এখন টু আর্লি টু সে কার কি কনস্পিরেসি আছে সেটা আমরা যাচাই করবে আপনাদেরকে বলবো থ্যাংক ইউ স্যার নামগুলো আরেকবার বলে দিন একটু নামগুলো আরেকবার কাদের নাম ওই পাঁচটা নাম যাদেরকে আপনি বললেন দেখুন সুজল সনি রাহুল ভোদু সুমিত রাহুল ভুদু আর সুমিতের টাইটেল এটা পরে নিয়ে নেব ঠিক আছে আজকে আমরা আপনাদেরকে ডেকেছি অশোক শাহ মার্ডার যেটা 13 তারিখে এই মাসে 13 তারিখে আনুমানিক 9টার সময় যেটা ঘটনা ঘটেছিল যেটা আপনারা কভার করেছিলেন সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখনীয় অগ্রগতি করেছি আমরা আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা এরা দুজনই এফআইআর নেমড আছে এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ ও এফআইআর কমপ্লেনটা করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে अन्य আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিনপয়েন্ট করতে পেরেছিলাম কি কারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর 1 ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল 2020-তে সেটা আপনারা জানেন এন্ড সেই ঘটনাতে যে আছে অশোক শাহ একটা এফআইআর নেমড অ্যাকিউজ ছিল চার্জশিটেড অ্যাকিউজ ছিলেন যে যার ডেথটা অন 13th যেটা হয়েছে এই দুজন যারা আছে তাদের নাম হচ্ছে সুজল প্রসাদ এন্ড একটা अन्य নাম হচ্ছে সনি দাস এদের দুজনেই বাড়ি কেলা বাগান ভাটপাড়া থানা সুজল দাস সনি দাস এরা দুজনই যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে জানিয়েছিলাম कि আমাদের সন্দেহ আছে कि যারা সেম টিম যারা লোক যারা আগে অ্যাটেম্পটস নিয়েছিল 2023 ফেব্রুয়ারি 2023-এ তাদের উপরে সন্দেহটা আছে তো এদের দুজন সনি আর সুজল এরা দুজন ফেব্রুয়ারি 2023-এ যে 307-এ ঘটনা ছিল यानी গুলি চালানো ঘটনা ছিল যার মধ্যে অশোক সাহেব বেঁচে গেছিলেন সেই ঘটনাও এরা দুজন ছিল আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে এটা এখনও তদন্ত চলছে এখন আমরা 5 জনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি যারা আছে তাছাড়া
আরও নিশ্চয়ই তাদের রোলটা যারা এফআইআরে উল্লেখ আছে তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করব। আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে, তাই জন্যে আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি, অ্যান্ড ডেফিনেটলি দিস মাইট চেঞ্জ উইথ অ্যাজ দি ইনভেস্টিগেশন প্রোগ্রেস। দুজন যারা শনি অ্যান্ড সুজল তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাছাড়া রাহুল এর বাড়িও কেলাবাগান ভাটপাড়া থানায় আছে। অন্য হচ্ছে ভদু অ্যান্ড সুমিত, এদের বাড়িও কেলাবাগানে আছে। এদের পদবিগুলো বলবেন? তো একটু আমি ব্রিফ করুন তারপরে প্রশ্ন নেব। তো এটা 5 জন যেটা আছে তাদের ইনভলভমেন্ট, তাদের প্রেজেন্স আমরা পিওতে পাচ্ছি। এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম্ব এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল। আমরা 2টি আর্মস যারা আছে ব্যবহৃত আর্মস যারা ইউজ যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা রিকভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া। আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মোটিভ যেটা আমি আগে বলেছিলাম যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল, সেই মোটিভটাই এখন পর্যন্ত আছে। আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি 2020-তে নভেম্বর 2020-তে যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে, অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে।